কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে এবার রদবদল হতে চলেছে। সিদ্দারামাইয়াকে চরম হুঁশিয়ারি কংগ্রেস হাইকমান্ডারের। একেই তো রাজনৈতিক মহলে এতদিন ধরে গুঞ্জন চলছিল দুর্নীতিতে জেরবার কর্ণাটক সরকার, তারই মধ্যে এবার মুখ্যমন্ত্রী পদে রদবদল হওয়ার আশঙ্কা, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এই খবরই পাওয়া যাচ্ছে। গোটা বিষয় নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, এবার কি তবে সিদ্দারামাইয়ার বিদায় আসন্ন, কি বলবে? যেদিকে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে সেদিকে তাকিয়ে বলাই যায় যে সিদ্দারামাইয়ার সময় হয়তো আর বেশি দিন নেই। কারণ জানা গেছে যে কংগ্রেসের হাইকমান্ড থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া আছে। পরিষ্কার বলা হয়েছে যে দুর্নীতি যেভাবে বিজেপি সরকারের আমলে সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই একই পরিস্থিতি কংগ্রেসের জামানতেও ফিরে এসছে। দলের মধ্যেই এক শ্রেণীর বিধায়ক প্রকাশ্যে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে মুখ খুলছে, তাতে দলেরই ক্ষতি হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে সমস্ত দুর্নীতির তদন্ত সরকারকে শেষ করতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে হাইকমান্ডের তরফ থেকে সরকার এর মূল যে মুখ যে হোক তাকে বদল করতে হাইকমান্ড এতটাও ভাববে না বলে তিনি তাকে জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার। যেটা জানা যাচ্ছে যে 2 বছর আগে যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল, তখন থেকেই মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে ডি শিবকুমার এবং বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মধ্যে মূল তৈরি হয় এবং বাড়াবাড়ি দুটো ভাগে কংগ্রেসের বিধায়করা ভাগ হয়ে যান। যেটা জানা গেছে যে তখন থেকেই শিবকুমার পেছন থেকে কর্ণাটক নাচছিল বলে অভিযোগ। যদিও শিবকুমার পন্থী কংগ্রেস বিধায়কদের দাবি যে বিজেপিকে হারিয়ে কর্ণাটকের সরকার আনার পেছনে শিবকুমারের ভূমিকাই সব থেকে বেশি ছিল এবং তারপরেও সিদ্দারামাইয়াকে শুধুমাত্র সিনিয়রিটির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে। কিন্তু হাইকমান্ডের নির্দেশে সেই সময় চুপচাপ হয়ে গেল। তারপর থেকে শিবকুমার তলায় তলায় নজর রাখছিল এবং তলাকি রাখছিল। তিনি নজর রাখছিলেন যে সরকারের কোন কোন দপ্তরে দুর্নীতি হচ্ছে, সেইভাবেই তিনি বিভিন্ন বিধায়কদের উস্কানি দিচ্ছিলেন যাতে তারা সরকারের সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মুখ খোলে। আর সেটাই হচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি কর্ণাটকে প্রায় 2-3 জন বিধায়ক তারা সিদ্দারামাইয়া সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছে। আর তারপরে সেই বিতর্ক হচ্ছে দেখেই কংগ্রেসের হাইকমান্ড তারা সিদ্দারামাইয়াকে হুঁশিয়ারি দিয়েছে এবং 3 মাসের মধ্যে সমস্ত দুর্নীতি তদন্ত শেষ করে হাইকমান্ডের কাছে রিপোর্ট জমা দিতে বলেছে। যদি তার কোনো অনতা হয় তাহলে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে না, এরকম কোনো নিশ্চয়তা সিদ্দারামাইয়াকে দেওয়া হয়নি। আর এতেই সিদ্দারামাইয়া চাপে পড়েছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ কংগ্রেস সূত্রে যে খবর, মাস 3 সময় দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে, তার মধ্যে যদি পরিস্থিতি সামলাতে না পারে তাহলে গদি হারাতে হবে, এমন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রবীণ মুখ্যমন্ত্রীকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সঙ্গে কর্ণাটকের মানুষজন, এমনই কিন্তু বিষয় উঠে আসে, যার ফলে রাজনৈতিক মহলে একটা তুমুল জল্পনা কল্পনা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। তবে সিদ্দারামাইয়ার ভবিষ্যতে কি হয় তা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।